আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব দোয়ায়ে মাসুরহ। প্রত্যেকটা নামাজে শেষের বৈঠকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ এই দুটো পড়ার পরে দোয়ায়ে মাসুরাহ পড়া হচ্ছে সুন্নত। আজকে আমরা সেই দোয়ায়ে মাসুরাহটি শিখব। পড়ার শুরুতেই আপনাকে একটি নিয়ম বলে দিচ্ছি। আমি যখন একটা শব্দ পড়ব, প্রত্যেকটা শব্দকে দুই বার করে পড়ব। প্রথমবার যখন পড়ব তখন আপনি খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং দ্বিতীয়বার আপনি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার দোয়ায়ে মাসুরা কিছুক্ষণের মধ্যে অবশ্যই হয়ে যাবে। চলুন আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী। এখন আপনি আমার সাথে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এখন এই যে দুইটা শব্দ একই সাথে পড়তে হবে, তাহলে সহজেই হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এখন বলুন আপনি আমার সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখন এই যে পুরাটা লাইন আমরা একই সাথে পড়বো। প্রথমবার আমি বলবো, আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দ্বিতীয়বার আপনি আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বলুন আমার সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার নিজের ওপর অনেক বেশি জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। বলুন আপনি আমার সাথে এবার ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। এই শব্দটা একটু বড়, এজন্য একাধিকবার বলি আমরা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। বলুন আপনি আমার সাথে এখন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পুরোটা লাইন একসাথে পড়তে হবে। আমি প্রথমে পড়বো, আপনি শুনবেন, তারপরে আমার সাথে বলবেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, আর আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। ফাগফিরলি। বলুন আমার সাথে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। মাগফিরাতাম মিন ইনদিকা। পুরো লাইন একসাথে পড়তে হবে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। বলুন আমার সাথে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আরেকবার পড়ি আমরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। অর্থ, অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে বিশেষ ক্ষমা দান করুন। ওয়ারহামনি। বলুন এবার ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গফুরুর রহিম। এই যে এখান থেকে এই পুরাটা শব্দ একসাথে, হ্যাঁ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমার সাথে বলতে হবে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পুরোটা লাইন একসাথে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
আরেকবার পড়ুন, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর অর্থ হচ্ছে, এবং আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় দর্শক, আমরা একবার ভেঙে ভেঙে পড়ে শেষ করলাম। এখন আমরা এই যে পুরাটা লাইন একই সাথে পড়ব। প্রত্যেকটা পাঠ পাঠ করা আছে তো, এই পাঠগুলা আমরা পুরা লাইন একসাথে পড়ব। প্রথমে আমি বলবো, আপনি শুনবেন, তারপর আপনি আমার সাথে পুরাটা লাইন একসাথে বলবেন। তারপরে ইনশাআল্লাহ আমরা একবার মুখস্থ পড়ে শেষ করে দেব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখন আমার সাথে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার সাথে এখন বলতে হবে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা। আমার সাথে বলবেন, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমার সাথে বলবেন, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দোয়ায়ে মাসুরাটি 2 নিয়মে পড়ে শেষ করেছি। আশা করি এতক্ষণে আপনার মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছে। চলুন আমরা এখন দেখি আমাদের দোয়ায়ে মাসুরাটি হয়েছে কিনা। মুখস্থ করব, আপনি আমি একই সাথে পড়ব, দেখি আমাদের হয়েছে কিনা। চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দোয়ায়ে মাসুরাটি আমরা 3 বার পড়ে শেষ করলাম। আশা করি এর মধ্যেই আপনার মুখস্থ হয়ে গিয়েছে। যদি মুখস্থ না হয়, ভিডিওটি কয়েকবার দেখলে আশা করি আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো টেনশন করতে হবে না। কিন্তু নিয়মিত নামাজের মধ্যে পড়তে পড়তে হয়ে যাবে। যদি কিছুটা ভুল হয়, আবার ভিডিওটি দেখবেন কয়েকবার। আশা করি এর মধ্যে আপনার অবশ্যই মুখস্থ হয়ে যাবে। আর অর্থগুলো মোটামুটি একটু একটু খেয়াল রাখলেই যথেষ্ট। অর্থগুলো হুবহু মুখস্থ করার দরকার নাই। সম্ভব হলে মুখস্থ করে নিয়েন, এতে নামাজের ইবাদতের একাগ্রতা আসে। অর্থগুলো মনে আসলে তখন আল্লাহ পাকের প্রতি একটা অন্যরকম কাজ করে আর কি। তো ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আবার আপনার সাথে আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে, আপনি তো শিখে ফেললেন। আপনার এমন অনেক বন্ধু-বান্ধব আছে যারা শিখতে পারে নাই, কিন্তু তাদের শিখা দরকার। এমন কেউ থাকলে অবশ্যই আপনি শেয়ার করবেন। বিশেষ করে মা-বোনেরা যারা আছে, তাদের পড়া অনেক অশুদ্ধ হয়ে থাকে। তাদেরকে অবশ্যই জোর করে হলেও ভিডিওটি শোনাবেন, দেখাবেন। কয়েকবার দেখলে শুনলে মোটামুটি শুদ্ধ হয়ে যাবে। নামাজ ভেঙে যাওয়ার জন্য, নামাজ নষ্ট হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত, নামাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় শর্ত হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনার দোয়া কালাম যদি অশুদ্ধ থাকে, আপনার সূরা কেরাত অশুদ্ধ থাকে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এটা শেখার। যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনার নামাজ হবে না। আপনি যেহেতু জেনেছেন এখন যে আপনার সূরা কেরাতগুলো অশুদ্ধ হচ্ছে, আপনার নামাজের যে দোয়া কালামগুলো আছে সেগুলো অশুদ্ধ হচ্ছে, তো আপনার প্রয়োজন হচ্ছে এখন এগুলোকে শুদ্ধ করে নেওয়া। যদি আপনি শুদ্ধ না করেন, তাহলে আপনার নামাজটা হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। কারণ আল্লাহ পাক বান্দার দিলের খবর জানেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং একটা কমেন্ট করে আমাদের
উৎসাহ দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।